بالمشرقين ورب المغربين والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين আল জামিয়াতুল ইসলামিয়া দারুল বাংলাদেশের ইত্তেফাকের শিক্ষার্থী সম্মানিত ওলামা ইকরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমাদের আল ফাতওয়া আস-সিরাজিয়া নামক কিতাবের দ্বিতীয় দর্স। আমরা আমরা যেদিন যে দর্স নিয়ে আলোচনা করি, যে বিষয় নিয়ে আলোচনা করি, যে টপিকস নিয়ে আলোচনা করি, আপনাদের কাছ থেকে আমরা মাঝে মাঝে বিগত দিনের পড়া একটু রিভিউ নেব। এই জন্য শুধু ক্লাসে উপস্থিত থাকলে হবে না, আমাদের বিগত দিনের পড়াগুলো আপনারা পরবর্তীতে মোতালা করবেন। আজকের পড়া আগামী এক সপ্তাহের ভিতরে মোতালা করবেন। গত সপ্তাহের ভিতরে পড়া অবশ্যই মোতালা করেছেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, যাতে করে আপনাদের শুধু ইফতার কোর্সে ভর্তি হইলে যথেষ্ট না, নিজের একটু সময় দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাবু মা ইউনকাজুল উযু। বাবু মা ইউনকাজুল উযু, যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়। আমরা ওযু ভঙ্গের কারণ 7টি বা 8টি এরা জানি। আমি বিগত ক্লাসে বলছিলাম, এখানে আমরা এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, কিছু অতি গুরুত্বপূর্ণ মাসালা আমরা জানবো, যেগুলো আমরা আগে যা যা জানতাম তার থেকে আমাদের জানার পরিধিটা আরো বাড়বে। আমরা আগে জেনেছি যা কমন, এখন আর কিছু জানবো আনকমন বিষয়। তো বাবু মাইন কুজুল উজু, এমন বাব যেই বাবে উজুর ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল মুফদাত আল্লাতী সারা মাসলাকাহা মাসলাকান ওয়াহিদা। আল মুফদাতের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রথমে। আল মুফদাত আল্লাতী সারা মাসলাকাহা মাসলাকান ওয়াহিদা, যে যার সাবিলাইন সাবিলাইন যদি এক এক মাসলাক হয়ে যায়। রাস্তা ছিল দুইটা, পেশাব পায়খানার রাস্তা দুইটা, কিন্তু যে সমস্ত মহিলাদের রোগের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, যদি সেটা এক রাস্তা হয়ে যায়, এখন এক রাস্তা, লাউ খারাজাত মিন কুবুলিহা রিহুন মুনতানাতুন। এখন যদি কোনো মহিলার মিন কুবুলিহা, মহালুল অতি যেটাকে বলা হয়, এই মহালুল অতি থেকে যদি কোনো মহিলার বের হয় রিহুন মুনতানাতুন, দুর্গন্ধযুক্ত বাতাস, যদি কোনো মহিলার মহলের অতি থেকে বা ফর্জ থেকে দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়, এখানে আগে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞার সাথে পরবর্তী কথার যে মুনাসাবা, সেটি হইল সাধারণত দুর্গন্ধযুক্ত বাতাস তো বের হয় পিছনের রাস্তা থেকে। এখন কোন মহিলা যেহেতু সাবিলাইন একটা হয়ে গেছে, এক মাসলাক হয়ে গেছে, এখন তার দুর্গন্ধযুক্ত বাতাস যদি কবুল থেকে বের হয়, তাহলে মানে দুবুর থেকে না কবুল থেকে কোনটা থেকে বের হয়েছে ক্লিয়ার না, কিন্তু বাতাসটা দুর্গন্ধযুক্ত। ইয়াজিবু আলাইহিল উযু, তখন তার উপর উযু আবশ্যক, উযু ওয়াজিব। মানে তার যদি আগে উযু থাকে, এখন এই মিন কুবুল থেকে এখন রিহন মন্তানাতুন বের হওয়ার কারণে তার আগের উযু এখন নাই, এখন নতুন করে উযু করতে হবে। না, এখানে একটা এবার রয়ে গেছে, লাম লাম তাজিব লাম ইয়াজিব আলাইহিল উযু, তার উপর উযু ওয়াজিব হবে না। মিন কুবুলিহা, কুবুল থেকে দুর্গন্ধযুক্ত বাতাস বের হওয়ার কারণে তারপর উযু ওয়াজিব হবে না। ওয়ালাকিন ইউস্তাহাব, কিন্তু উযু করলে মুস্তাহাব, মানে লাজিম নয়, কিন্তু করলে ভালো। তাহলে এখানে কেন বলা হয়েছে যে কুবুল থেকে দুর্গন্ধযুক্ত বাতাস বের হলে তারপর উযু ওয়াজিব হবে না? আমরা তো জানি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, বাতাস হোক অন্য কিছু হোক, বের হলে তার উপরে উযু আবশ্যক, উযু ভঙ্গ হয়ে গেছে। এখন এখানে কুবুল কথাটা বলিয়া
সাধারণত দুর্গন্ধযুক্ত বাতাস বের হয় দুবুর থেকে, কবুল থেকে নয়। এই জন্য এখানে কবুল কথা বলিয়ে বলছে তার উপরে ওয়াজু ওয়াজিব নয়, কিন্তু উযু করাটা ভালো। ইযা ক্বাআ মিলআ ফীহি মুররাতান আও তাআমান আও দামান নাকাজাল ওযু। যখন কোনো ব্যক্তি মুখ ভর্তি করে বমি করে, মুররাতন, যে মুখ থেকে বমিটা আসে, যে ওই বমির স্বাদ হলো মুররাতন, তিক্ত। মুররাতন তিক্ত কোনো বমি যদি আসে, সুকাডেকু যেটাকে আমরা বলি, এই সুকাডেকুর আসে মুখ ভর্তি হয়ে, আও তাআমান অথবা যে খাবার খেয়েছে খাবার যদি বের হয়, আও দামান অথবা রক্ত যদি বের হয় মুখ ভর্তি হয়ে, নাকাজাল ওযু, তখন ওযু ভঙ্গ হয়ে যাবে। তাহলে মুখ ভর্তি হয়ে যদি সুকাডেকুর বের হয়, যেমন ফানি, সুকাডেকুর না, সুকা ফানি, সুকা রস, সুকা রস যদি মুখ ভর্তি হয়ে বের হয়, বা খাবার বের হয়, ভাত খেয়েছে তরকারি খেয়েছে, এগুলো যদি মুখ ভর্তি হয়ে বমি হয়ে চলে আসে, অথবা রক্ত, প্রবাহিত রক্ত যদি বের হয়ে চলে আসে, তাহলে তার অজু কি, তার মুখ ভর্তি হয়ে বমি হলে তার অজু আবশ্যক। অল কালিল ও আফন, কিন্তু যদি মুখ ভর্তি না হয়, যদি অল্প পরিমাণ আসে, তখন তার উপরে কি অজু আবশ্যক নয়। অল কালিল আফন, অল্প যদি বের হয় তাহলে অল্প বের হলে এটা মাফ, এটার জন্য ছাড় আছে, এটার জন্য অজু করতে হবে না। ওয়াহাদ্দু মিল ইল ফামে, এখন যে মুখ ভর্তির কথা বলা হয়েছে, মুখ ভর্তির সীমারেখা কতটুকু, কি পরিমাণ বের হলে, কি পরিমাণ বের হলে একে মুখ ভর্তি বলা হবে। আল্লাহ ইউমকিনাহু দাবতুহু আও ইমসাকুহু ইল্লা বিকুলফা। আল্লাহ ইউমকিনাহু, সে ব্যক্তি যদি ওটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, বমি আসে কিন্তু চাইতেছে মুখ বন্ধ করে রাখবে, কিন্তু মুখ ঠেলে চলে আসে। আর ইমসাকুহু, অথবা যদি বন্ধ করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে, বন্ধ করতে না পারে, ইল্লা বিকুলফা, তবে হ্যাঁ যদি কোনো প্রকার চাপ করে, শক্তি প্রয়োগ করে, যদি সে কি করে, এই বন্ধ করতে পারে, তাহলে বন্ধ করা যায়। কিন্তু সাধারণত সে চায় যে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে এই পরিমাণ যদি বের হয়, তখন সেটাকে মুখ ভর্তি বলা যাবে। তার মানে যদি নিজে চেষ্টা করার পরেও যদি এরপরে চলে আসে বমি, এই পরিমাণ বমিকে বলা হয় বেশি পরিমাণ বমি, মুখ ভর্তি বমি। আর যদি এমনিতে অল্প অল্প আসে, সাধারণত নিয়ন্ত্রণ করা ছাড়া, কষ্ট করা ছাড়া, তখন এটাকে কি কি না, বমি বেশি বলা হয় না, এটাকে অল্প পরিমাণ বলা হয়। ওয়াইন কলিলান কলিলান হাত্তা কানা ইয়াবলুগা মিল আল ফামি লাউ জুমিআ, কিন্তু যদি বমিটা অল্প অল্প করে আসে, যেমন এখন আসছে, আবার 1 মিনিট পরে, আবার 2 মিনিট পরে, আবার এরকম যদি আসে অল্প অল্প করে, হাত্তা কানা ইয়াবলুগা মিল আল ফামি লাউ জুমিআ, অল্প অল্প করে যে পানিগুলো, যে বমিগুলো আসে, এখন এগুলোকে যদি এক জায়গায় একত্র করা হয়, এক জায়গায় একত্র করলে দেখা যাবে অনেক পরিমাণ বমি হয়ে গেছে, মনে হয় এরকম মনে হবে। তো যদি অল্প অল্প করে যদি বমি আসে, এই অল্প অল্প বমি যদি একত্রিত করা হয়, যুক্ত করা হয়, একসাথ করা হয়, তখন দেখা যায় এটা পরিমাণ বেড়ে যায়। তখন এটাকে কি অল্প ধরা হবে না বেশি ধরা হবে? ক্বালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, এবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন ইত্তাহাদা মাজলিসুল ফাইএ জুমআ, যদি মজলিসের মধ্যে, যদি এক মজলিসে, মনে করি আমরা একটা বৈঠকে বসছি, বৈঠকে দেখা যায় বারবার সে কি বমিগুলো আসছে। এখন যদি ওই বৈঠকে যদি বারবার বমি করার ফলে বমিগুলো যদি এক মজলিসের মধ্যে, বমির মজলিসের মধ্যে যদি একসাথ করা হয়, তখন কি হবে, ওযু ভঙ্গ হবে। ওয়াইল্লা ফালা, আর না যদি ওই মজলিসে যদি একসাথ করা না হয়, দেখা যায় সে এখানে 2 মিনিট ছিল, 2 মিনিট থাকার পর অন্য কোথাও চলে গেছে, আবার দেখা যায় বমি কিছুক্ষণ বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে
স্বাভাবিকভাবে সবাই আমরা মনে করছি বমি বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখা যায় অনেকক্ষণ পরে আবার বমি হয়েছে। তো মাজলিসুল কাইয়ে, যদি বমির মজলিসে যদি একসাথ না হয়, যদি ভিন্ন ভিন্ন মজলিসে হয়, তাহলে ফালা, তখন ওযু ভঙ্গ হবে না। ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইনিত্তাহাদা সাবাবুল কাইয়ে বিআন কানা বিগাসিয়ানিন ওয়াহিদিন জুমিআ। ইনিত্তাহাদা সাবাবুল কাইয়ে, যদি বমির কারণকে যদি একত্রিত করা হয়, কিভাবে? বেয়ান কানা বেগাসিয়ানিন ওয়াহিদিন জুমিয়া, যে গাসিয়ান হলো সুকারস, ওই যে বমি না, কিন্তু বমি সুকারস যদি একসাথ করা হয়, তাহলে তাহলে ওযু ভঙ্গের কারণ হবে। ওয়াইল্লা ফালা, আর যদি বমির কারণ যে সুকারস, যেটি সাধারণত বমির আগে বমির সুকারস আসে, এই সুকারসকে যদি কি করা হয়, একত্রিত করলে যদি কি কি না হয়, যদি সুগারসকে যদি একত্রিত করা না হয়, মানে একসাথ করলে যদি দেখা যায় বমির মতো না হয়, তাহলে ফালা, তখন আর ওযু ভঙ্গ হবে না। কিলা হুয়াল আসাহু, এটা হলো সহিহ কথা। লাউ ক্বাআ লামান সাইলান ইন খারাজা বিকুওয়াতি নাফসিহি লা বিকুওয়াতিল ওযাকি নাকাযাল ওযু। লাউ ক্বাআ দামান সাইলান, যদি কোনো ব্যক্তি মুখ থেকে বের হয় দামান সাইলান, প্রবাহিত রক্ত, কাঁচা রক্ত যেটাকে আমরা বলি, কাঁচা রক্ত যদি বের হয়, ইন খারাজা বিকুওয়াতি নাফসিহি, যদি এই রক্তটা বের হয় নিজ বলে, নিজ নিজের রক্ত বের হয়, লা বিকুওয়াতিল বুজাকে, থুতুর শক্তিতে না, থুতু যেই পরিমাণ আমরা যেই শক্তিতে থুতু ফেলাই, এই পরিমাণ না, মুখ দেখা যায় এমনিতেই রক্ত চলে আসছে, তখন নাকাজাল উজু, উজু ভঙ্গ হয়ে যাবে। ওয়াইন কানা আলাকান, আর যদি ওই রক্তটা হয় জমাট রক্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেখানে যে আছে মিন আলাক, যে আলাক, যদি আলাক জমাট রক্ত যদি হয়, ইউশতারাতু ফিহি মিলউল ফামে, তাহলে বমি ওযু ভঙ্গ হওয়ার কারণ, কারণ ওযু ভঙ্গ হওয়ার শর্ত হইলো তখন মুখ ভর্তি হতে হবে। তার মানে রক্ত যদি, কাঁচা রক্ত যদি হয়, তাহলে এটা যদি এমনিতে বের হয়ে আসে, মুখ দিয়ে বের হয়ে আসে, তখন অল্প হোক আর বেশি হোক ওযু ভঙ্গ হয়ে যাবে। আর যদি দেখা যায় জমাট রক্ত হয়, তখন মুখ ভর্তি হওয়া না ছাড়া ওযু ভঙ্গ হবে না। নাফতাতুন কুশিরাত, কারো মুখে যদি ব্রণ ওঠে, ব্রণ, কুশিরাত, এই ব্রণটাকে যদি গালিয়ে দেওয়া হয়, ফাসালা মিনহা মাউন আও গায়রুহু, তখন যদি ওই ব্রণ থেকে রক্ত বের হয় গড়িয়ে পড়ে, ফাসালা মিনহা মাউন আও গায়রুহু, অথবা রক্ত ছাড়া যদি অন্য কিছু বের হয়, যেমন পুজ বের হয়, পানি বের হয়, তাহলে নাফতাতুন কুশরাত ফাসালা মিনহা মাউন আও গায়রুহু নাকাজাল উযু। আচ্ছা, এই মাসালা বলার আগে আমরা বলি, একটা মাসালা জিজ্ঞেস করি। সেটা হলো, আমরা অজু ভঙ্গের কারণের মধ্যে পড়ছি শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়িয়ে পড়া, এটা আমরা যে পড়ছি, সেখানে সেই কথা অনুযায়ী যে কারোর শরীর থেকে যদি ঘাম বের হয়, ঘাম তো পানি, ঘাম বের হয়, তাহলে তার অজু ভঙ্গ হওয়ার কথা। কিন্তু অজু ভঙ্গ হবে কিনা বলেন তো দেখি। না, উদ্ভব হবে না। কেন? শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি, সেটা তো হয়েছে। ঘাম তো নাপাক বস্তুর মধ্যে পড়বে না, হুজুর। এখানে মূলত একটা কথা উজ্জ্ব আছে, সেটা হলো শরীরের ক্ষতস্থান থেকে যদি রক্ত বের হয়, পুজ বের হয়, পানি বের হয়, তখনই অজু ভঙ্গ হবে। শরীরের কোন জায়গা হইতে, মানে কোন ক্ষতস্থান হইতে। জি জি জি।
এটা জি। তো জাস্ট, তাহলে এই কথাটা যদি বলা হয় মনে হয় মাসলাটা ক্লিয়ার হয়ে যায়, নয়তো গাম্ভীর হলে উজু ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, তাহলে হুজুর তাহলে ব্রণ গালিয়ে দেওয়ার পরে অথবা আরো বিভিন্ন রকম ব্রণ জাতীয় জিনিস যেটা আমাদের শরীরে খোসপাসলা উঠলে যে যে ছোট ছোট বৃষ্টির মতো দেখা যায়, এগুলো যদি কোনো ব্যক্তি গালিয়ে দেয়, গামাসি এটাও যদি দেখা যায় গালিয়ে দেয়, তাহলে ফাসালা মিনহা মাওন, গামাসি থেকে তো প্রবাহিত পানি হয় না, যে পানি বের হয় ওটা কিন্তু সেখানে কি থাকে, বাইর হয় না। এখন ব্রণ থেকে হোক অথবা ব্রণ জাতীয় কোনো জিনিস থেকে হোক, এগুলা গালিয়ে দিলে যদি সেখান থেকে রক্ত বের হয়, পানি বের হয়, অথবা ফুস বের হয়, অথবা অন্য কিছু বের হয়, নাকাজাল অজু, তখন অজু ভঙ্গ হবে। ওয়াইল্লাম ইয়াসাল্লাহ, যদি পানিটা প্রবাহিত না হয়, বা ওই যে ফুস বলি, ফুসটা যদি প্রবাহিত না হয়, তাহলে অজু ভঙ্গ হবে না। খেলাফান লিজুফার রাহিমাল্লাহ তাআলা, ইমাম জুফার রাহিমাল্লাহ তাআলা তিনি এটার সাথে কি করেন, ব্যতিক্রম মত পোষণ করেন। ওয়ালাউ খারাজা মিন জুরহিহি, যদি কোনো ব্যক্তির আহত স্থান থেকে অথবা কোন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে যদি বের হয় দামন, রক্ত, অ্যাক্সিডেন্ট হয়েছে, কাটা গেছে, হাত কাটা গেছে, পা কাটা গেছে, অথবা যে কোনো ভাবে হোক কোনো গায়ের সাথে ধাক্কা খেয়েছে, এখন সেখান থেকে রক্ত বের হয়, ফামাসাহাহু ক্বাবলা আন ইয়াসিলা, এখন রক্তটা অজু করে বাসা থেকে বের হয়েছে তো, এখন রক্তটা সে মনে করছে কি আমি রক্তটা মুছে ফেলি, মুছে ফেললে তাহলে তো আর রক্ত কি প্রবাহিত হবে না। এখন সে মুছে ফেলছে, ফামাসা হাহু, ওই ব্যক্তি মুছে ফেলছে, ক্বাবলা আন ইয়াসিলা, রক্তটা প্রবাহিত হওয়ার আগে আগে, রক্ত প্রবাহিত হওয়ার আগে আগে যদি মুছে ফেলে, অহুয়া বেহালিন, আর এখানে রক্তটা মুছে ফেলা হয় এমন অবস্থায়, লাওয়াতারাকাহু, যদি রক্তটা না মুছতো, যদি রক্তটাকে তার আপন গতিতে ছেড়ে দিত, লাসালা, তখন রক্ত প্রবাহিত হতো। মানে টিস্যু দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুছে ফেলছে, যদি না মুছতো তাহলে রক্তটা প্রবাহিত হতো, এমন যদি মনে হয় নাকাজা, তাহলে উযু ভঙ্গ হবে। খেয়াল করছেন যে আমরা তো তাড়াতাড়ি যার যখন উযু ভঙ্গ না হয় এমন করে ফেলি অনেকেই। বলছে যদি ক্ষতস্থান থেকে, আক্রান্ত স্থান থেকে রক্ত বের হয়, রক্ত যদি কোনো ব্যক্তি মুছে ফেলে, যদি না মুছতো রক্তটা প্রবাহিত হতো, তাহলে তার উযু ভঙ্গ হবে। ওয়াকাযালিকা ওয়াকাযালিকা লাউ আলকা আলাইহি রামাদ, এমনি ভাবে ওয়াকাযালিকা যদি কোনো ব্যক্তি লাউ আলকা আলাইহি রামাদ, যে ভূমির উপরে যদি কি করে, ছাই ছিটিয়ে দেয়, ভূমির উপরে যদি ছাই ছিটিয়ে দেয়, ফাতাসাররাবা ফিহি, অথবা ছাই যদি ওই ভূমিটাকে শোষণ করে নেয়, ছাই ছিটিয়ে দিছে, এখন আর কি এখন আর না ছাই না, হ্যাঁ ছাই ছিটিয়ে দিছে রক্তের উপরে, ওই যে আক্রান্ত স্থান যেটি সেখানে রক্তের উপরে ছাই ছিটিয়ে দিছে, অথবা তুলে লাগাই দিছে, অথবা যে কোনো জিনিস সে ছিটিয়ে দিছে, ফাতাসাররাবা ফিহি, অথবা ওই ছাইটা যদি ওই রক্তকে শোষণ করে নেয়, অথবা তুলে দিলে তুলা যদি ওই রক্তকে শোষণ করে নেয়, এখন শোষণ যদি না করতো, তো রক্তটা যদি এটা না দিত, ছাই না দিত, তুলে না দিত, তাহলে কিন্তু এই রক্ত প্রবাহিত হতো, তখনও তার কি হবে, যে উযু ভঙ্গ হয়ে যাবে। ও কাযালিকা, আর এমনি ভাবে লাউ আলকা আলাইহি রামাদ, যদি কোনো ব্যক্তি তার উপরে, রক্তের উপরে যদি ছাই ছিটিয়ে দেয়, ফাতাসাররাবা ফিহি, অতঃপর ওই ছাই যদি রক্তকে শোষণ করে নেয়, তখন কি হবে, উযু ভঙ্গ হবে। ওয়াল ইরকুল মাদানী, ওয়াল ইরকুল মাদানী, মাদানী সাধারণত এই মাদানী মদিনার দিকে নিসবত করে সাধারণত বলা হয়, কিন্তু এখানে অল ইরকুল মাদানী অর্থ হলো এমন পোকা যেগুলো ক্ষতস্থানের মধ্যে যে কিলবিল করে, যে যাদের পোকাগুলো ক্ষতস্থানে যে কিলবিল করে, যেমন হয়তো আপনার আর আমার খোসপা হয়েছে, আল্লাহ মাফ করুক, খোসপা যে অনেক দিন থাকার কারণে সেখানে একটা পোকা জন্মাইছে, এগুলোকে বলা হয় ইরকুল মাদানী। অল ইরকুল মাদানী আল্লাযী ইউকালু লাহু বিল ফারিসিয়্যা রিশতা,
রিস্তা বা মারু কাদ্দুদ, এইগুলোকে ফার্সি পরিভাষা বলা হয় রিস্তা বলা হয়। তল এরকল মাদানি ক্ষতস্থানের ফোকা কাদ্দুদ, এগুলো হলো কৃমির মতো, কৃমি, ছোট ছোট কৃমির মতো। খুরুজুহু লা খুরুজুহু, যদি ফোকাটা বের হয় জায়গা থেকে, লা ইয়ানকুজুল উযুয়া, তাহলে উযু ভঙ্গ হবে না। মাযকুরাতুন ফিল মুলতাকাতি লিস-সাইয়্যিদ ইমাম নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, এই কথাটি ইমাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ তিনি তার মুলতাকাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে ক্ষতস্থানের পোকা, কৃমি যেগুলো যদি জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় যায়, যেমন ক্ষতস্থান থেকে বের হয়ে নিচের দিকে নেমে আসে বা পাশের দিকে নেমে যায়, তখন তার উযু ভঙ্গ হবে না। ইযা তাওয়াদ্দাআ সুম্মা ইস্তানজা লা ইউফসিদু উযুহু। ইযা তাওয়াদ্দাআ, যখন কোনো ব্যক্তি ওযু করে, সুম্মা ইস্তানজা অথবা ইস্তেনজা করে, লা ইউফসিদু উযুহু, তার উযু ভঙ্গ হবে না। এখানে অজু করছে, অজু করার পর ইস্তেঞ্জা করছে, তারপরে তার অজু ভঙ্গ হবে না, তার কারণটা কি? এখানে এজা তাওয়াদ্দা মানে অজু করছে, কিন্তু অজু করার আগে সে ব্যক্তি কি করেছে? বালা ইয়াবুল, পেশাব করেছে। পেশাব করার পরে সে হয়তো টিস্যু ব্যবহার করেছে অথবা ডিলাকুলিক ব্যবহার করেছে। যাই ব্যবহার করার না কেন, কিন্তু পানি ছিল না। পানি না থাকার কারণে সে কি ইস্তেঞ্জা করতে পারে নাই, পানি ব্যবহার করতে পারে নাই। পরবর্তী জায়গায় গেছে যেখানে উজু করার স্থানে গেছে, দেখছে উজু করা যায়। উজু করার পরে চিন্তা করলো সে, আমি তো ইস্তেঞ্জা করি নাই, আমি তো পানি ব্যবহার করি নাই। এবার কি করলো, অন্য জায়গায় গিয়ে অথবা জায়গা থেকে সরে গিয়ে আড়ালে গিয়ে সে ইস্তেঞ্জা করে নিল, পানি ব্যবহার করলো। এখন আগে যে উজু করছে, উজু করার পর সে এখন পানি ব্যবহার করছে। এখন এই পানি ব্যবহার করার কারণে লা ইয়াফসুদু উযুহু, তার উযু ভঙ্গ হবে না। ওয়াইদা বাশারা ইমরাতাহু মুবাশারাতান ফাহিশাতান, ফাহিশাতান বেতাজাররুদিন, ফাহিশাতান বেতাজাররুদিন অন্তেশারি আলাতিন। আচ্ছা, এবার একটা ক্লিয়ার নাই, জন্য আমি ক্লিয়ার করে অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, এ দেখেন, ইযা বাশারা ইমরাতাহু মুবাশারাতান ফাহিশাতান বিতাজাররুদিন, কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে আছে। বাশারা ইমরাতাহু মুবাশারাতান ফাহিশাতান, একবার অন্তরঙ্গ মুহূর্তে আছে। বেতাজাররুদিন, যে দেখা যায় শরীরে কোনো লেবাস নেই, অন্তরঙ্গ মুহূর্তে আছে, কিন্তু জেমা করে নাই। অন্তেশার আলাতিন, এই অন্তরঙ্গ মুহূর্ত থাকার কারণে তার আলাতে তানাসুল যেটি, এটি ইন্তেশার হয়ে গেছে। অমুলাকাতিল ফারজ বিল ফারজে, এবং সে এক ফার্জের ভিতরে আরেক ফার্জ ইন্তেশার দখল করেছে। এখন এখানে এনতাকাজা উযুহু, তার উযুহু, তার উযু ভঙ্গ হয়ে যাবে যদিও তার এনজাল না হোক। তাহলে এখানে জেমা বলা হয় না, কিন্তু জেমার সকল প্রকার প্রস্তুতি আছে, সকল প্রকার প্রস্তুতি আছে, এন্তাসে আলাদ আছে। তাহলে এমন অমুলাকাতুল ফারজ বিল ফারজ, জেমা হয়েছে কিন্তু এনজাল হয় নাই, এনতাকাজা উযুহু, তার উযু ভঙ্গ হয়ে যাবে। খেলাফান লি মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এখানে কি করেন, মতবিরোধ করেন। তার মতে না, যে পর্যন্ত এনজাল না হবে এ পর্যন্ত উযু ভঙ্গ হবে না। ওয়াল মারআতু ইযা ইহতাসাত বিকুতনিন ফি শাফাতাই ফারজিহা, একজন মহিলা সে কি গেছে, ইযা ইহতাসাত বিকুতনিন ফি শাফাতাই ফারজিহা, তার যে ফার্জ, ফার্জের ঠোঁটে, তার ফার্জের মুখে কি করেছে, সে তুলা দিয়েছে, তুলা দিয়ে সে ফিলিং করেছে, যে কোনো রোগের কারণে হোক,
অর্থাৎ ব্লাড ভাঙার কারণে সে কি করেছে, উপরে তুলে দিয়েছে। ফাখারাজাতিন নাদওয়া মিনাল হুলকুম, অতঃপর ভিতর থেকে এই রক্ত বের হওয়ার কারণে অথবা অন্য কোনো পানি বের হওয়ার কারণে তার সেই তুলাটি কি কি হয়েছে, ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আহ, অবতালাল কুতনু, অবতালাল কুতনু, এবং ওই যে উপরে যে তুলা দিয়েছে, এই তুলাটাও কি হয়ে গেছে, তুলাটা এখন ভিজে গেছে। ভিতর থেকে আর্দ্রতা আসার কারণে, হয়তো অল্প অল্প করে পানি আসার কারণে, অথবা অল্প অল্প করে রক্ত আসার কারণে উপরে যে তুলা দিয়েছে তুলাটা ভিজে গিয়েছে। আলাইহাল উজু, তখন ওই মহিলার উপর উজু আবশ্যক, উজু করতে হবে। আগের উজু যদি থাকে তাহলে সেই উজু শেষ। ওয়ালাউ কানাল কুতনু ফিল হুলকুমে লা, কিন্তু যদি এই রুইটা উপরে না দিয়ে যদি রুইটা ভিতরে প্রবেশ করা যায়, একেবারে ফার্জের ভিতরে, তাহলে এখন উপরে তো আর কি নাই, উপরে কোনো আর্দ্রতা দেখা যায় না, এটা এখন ভিতরে, তখন আর তার উজু ভঙ্গ হবে না। তাহারাতুল মুস্তাহাজা ওয়া সাহিবুল জুরহিস সাইল অমিন বিমানাহা, অমান বিমানাহা তানতাকিজু ইনদা খুরুজিল ওয়াক্তি বিল হাদাসিস সাবিক। তাহারাতুল মুস্তাহাজা, মুস্তাহাজা ইস্তেহাজাগ্রস্ত মহিলা, তার তাহারাত, ওয়া সাহিবুল জুরহিস সাইল, প্রবাহিত আক্রান্ত স্থান থেকে প্রবাহিত রক্ত বের হয় এমন ব্যক্তি, অমান বেমানা হুমা, এবং এর মতো যদি আরো কোনো রোগী থাকে, তাহলে তাদের পবিত্রতা কখন, তানতাকিজু ইনদা খুরুজিল ওয়াক্তি বিল হাদাসিস সাবিক, আগের যে অজু ছিল, অজুটা ওয়াক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে যাবে। মানে মোস্তাহাজা অবস্থা, যার দেখা যায় নির্দিষ্ট দিনের পরেও কি তার ফার্জ থেকে রক্ত বের হয়, এই মহিলা, তাহলে তার এক অজু দিয়ে একাধিক ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা? না, এক অজু দিয়ে এক ওয়াক্ত নামাজ। আক্রান্ত স্থান থেকে রক্ত বের হয় এমন ব্যক্তি, তাহলে তার অজুর মুদ্দত হইল এক ওয়াক্ত নামাজ। নামাজ ওয়াক্ত শেষ, তার অজু শেষ। অমান বেমানা হুমা, এবং তার মতো, যেমন কোন ব্যক্তি যদি ধারাবাহিক ভাবে তার পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়, এ ব্যক্তি জুরহু সাইল না, সাইল অন্তর্ভুক্ত না, এ ব্যক্তি মুস্তাহাজাও না, তার শরীর থেকে অনবরত পেশাব ঝরে, অজু রাখতে পারতেছে না, তাহলে এই জাতীয় মানুষের অজু, তাকে অজু ভঙ্গ হয়ে যাবে ইনদা খুরুজুল ওয়াক্ত, যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, বিল হাদাস সাবেক, আগের হাদাস। ইদাস নাদা যাহরাহু ইলা সারিয়া, কোন ব্যক্তি যদি তার পিঠকে ঠেক দেয় ইলা সারিয়াতিন, কোন খাটের দিকে, খাটের সাথে একভাবে হেলান দিয়ে যদি সে বসে আছে, আও না হইহা, অথবা খাট জাতীয়, সোফা হতে পারে, চেয়ার হতে পারে, গাছ হতে পারে, এই জাতীয় কোন কিছুর সাথে যদি সে ঠেক দেয়, লাউলাস নাদা মাস্তাম সাকা, যদি সে ঠেক না দিত, তাহলে মাস্তাম সাকা, তাহলে সে স্থির হয়ে থাকতে পারতো না। ফানামা কাযালিকা, এমনি সে যদি ঘুম যায়, ঘুমন্ত অবস্থায় থাকে, তখন তার ওযু ভঙ্গ হয়ে যাবে, মানে ঘুম যায়। এখন সে যদি ঘুম যায় কি কি অবস্থায়, হেলান দেওয়া অবস্থায়, সে খাট হোক, সোফা হোক, চেয়ার হোক, গাছ হোক, অন্য কিছু হোক, যদি দেখা যায় তার ওই চেয়ারটা সরিয়ে ফেললে, খাট সরিয়ে ফেললে সে যদি পড়ে যায়, তখন তার ওযু ভঙ্গ হবে। আর যদি ইস্তেমসাক থাকে, যদি ইস্তেকামত থাকে, স্থির হয়ে থাকে, তাহলে ওযু ভঙ্গ হবে না। ফাইন কানাত ইলইয়াতাহু মুস্তাবিয়াতাইনি মুস্তাওসিকাইনি আলাল আরদি, যদি তার ফাসা একেবারে বরাবর থাকে, কিসের উপরে, জমিনের উপরে যদি স্থির হয়ে থাকে, লা উযুয়া আলাইহি ফি আসাহিল কাওলাইন, তাহলে তার ওযু ভঙ্গ হবে না। আর সে যে বসছে, এবার যে হেলান দিয়ে বসছে, এখন আহ কিন্তু ওই যে খাট হোক, চেয়ার হোক, এগুলো সরানোর পরও কি সে স্থির আছে, সে স্থির আছে, তাহলে তার উপর ওযু ভঙ্গ হবে না। আলাইহি ফি আসাহিল কাওলাইন, এবার দুইটা মত আছে, এক মত ওযু ভঙ্গ হবে, এক মত ওযু ভঙ্গ হবে না। তো আসাহ মত যেটি, সেটি হলো ওযু ভঙ্গ হবে না। ইযা নামা ফিস সালাতি, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ঘুমায়,
অদাহিকা, এবং নামাজের মধ্যে যদি হাসে, কাহকাহাতান অট্টহাসি, লা উযু আলাইহি, তার উপর ওযু ভঙ্গ হবে না। কেন? যখন সে নামাজের মধ্যে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় যদি সে কাহকা হাসি দেয়, তার মানে সে এই স্বপ্নে হাসি দিচ্ছে, হয়তো ঘুম গেছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে, সেখানে হাসি দিচ্ছে। মূলত সে ইচ্ছা করে হাসি দেয় নাই। ইচ্ছা করে যে কাহকা হাসি দিতে ওযু শেষ, নামাজও শেষ। কিন্তু এখানে নামাজের মধ্যে ঘুমালো, ঘুমন্ত অবস্থায় সে কাহকা হাসি দিল, তার মানে সে স্বপ্ন যোগে হাসি দিল, তাই জন্য তার ওযু ভঙ্গ হবে না। মাযকুরাতুন ফিল ফাতাওয়া। ইযা 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 সাকারা হাত্তা লা ইয়ারিফু রাজুলা মিনাল ইমরাতি ইনতাকাযা ওযুহু। একজন ব্যক্তি মাতাল হয়ে গেছে। কেমন মাতাল? হাত্তা লা ইয়ারিফু রাজুলা মিনাল ইমরা। মাতাল হওয়ার পরে পুরুষকে, মহিলাকে ভালো কোনটা মন্দ কোনটা এগুলো কি বাজ বিচার করতে পারে না। হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলছে। তাহলে ইনতাকাযা ওযুহু, তার ওযু ভঙ্গ হয়ে যাবে। ইযা নামা ফি সাজদাতি তিলাওয়াতি ইনতাকাযা ওযুহু। কোন ব্যক্তি যদি তেলাওয়াতে সেজদা দেয়, এদা নামা ফি সাজদা তেলাওয়া, যদি কোনো ব্যক্তি সেজদা তেলাওয়ার মধ্যে ঘুমিয়ে পড়ে। সেজদা তো যে আমরা সাধারণত রমজান মাসে দিই তেলাওয়াতে সেজদা দিই, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে, ইনতাকাযা ওযুহু, তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। বিখিলাফি সাজদাতি সালাহ, কিন্তু নামাজের যে সেজদা, যে ঈশান নামাজ, আমরা যে নামাজ পড়ি, নামাজে যে তেলাওয়াতের সেজদা যদি না আসে, আমরা যে নামাজে যে সেজদাটা দিই, দুই সেজদা, এই সেজদার মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে, তাহলে তার ওযু ভঙ্গ হবে না। ইযা নামা কাঈদান, কোন ব্যক্তি যদি বসে ঘুমায়, ফাসাকাতা আলাল আরদে, অথবা সে জমিনে পড়ে যায়। বসে বসে ঘুমাইতেছে, কোনো কিছু হেলান টেলান নাই, বসে বসে ঘুমাচ্ছে। এখন ইনস্তাইকাযা হিনা সাকাতা, যখন পড়ে, মাটিতে পড়ে গেল, পড়ে যখন যাইতেছে, তখন কি সে যখন ইনস্তাইকাযা, যখন সে জাগ্রত হলো, হিনা সাকাতা, যখন সে পড়ে যায়, যখন পড়ে যাওয়ার সময় জাগ্রত হয়ে গেল, লা উযু আলাইহি, তার উপর ওযু ভঙ্গ হবে না। মানে যখন পড়তেছে এমন সে জাগ্রত হয়ে গেছে। ওয়াইন ইস্তাইকাযা বা'দা সুকুত, কিন্তু যদি পড়ে যাওয়ার পরে সে জাগ্রত হয়, পড়ে যাওয়ার পরে জাগ্রত হয়েছে কিন্তু ওই লাফ দিয়ে উঠে যায় নাই, তাহলে আলাইহিল উযু, তার উপরে উযু আবশ্যক, উযু করতে হবে। আল কুরাদ, বানর, কিরাদা। আল কুরাদু, বানর, ইযা মাসসা উদওয়া ইনসান, যখন মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ শোষণ করে, ফামতালাআ দামান, অতঃপর ওই বানরের মুখ দিয়ে যদি রক্ত বের হয়। কোন মানুষের কি করছে, হয়তো হাত পা কোনো কিছু শোষণ করছে, শোষণ করার পরে এখন যে রক্ত বের হয়েছে, ইনকানা কাবীরান ইনতাকাযা উযুহু ওয়া ইনকানা সগীরান লা। এখন বানর যদি বড় হয়, ইনকানা ইনকানাল কুরাদু কাবীরান, বানর যদি বড় হয় তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। অন্যদিকে বানর যদি ছোট হয়, সাইজে ছোট হয়, তাহলে ওই ব্যক্তির ওযু ভঙ্গ হবে না। ওয়ান মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আন্নাল মুহদিসা ইযা আখাযাল কুযা, একজন মুহদিস ব্যক্তি, তিনি যদি ওযু করার জন্য একটা বদনা, একটা লোটা, একটা পানির জগ, পানির মগ নিয়ে যান ওযু করার জন্য, ওয়াদাখালা ফিল মুতাওয়াদ্দি, আর ওযু করার জন্য তিনি ওযুখানে ঢুকলেন, প্রবেশ করলেন, লিয়াতাওয়াদ্দা, ওযু করার জন্য। মানে পানিতে, মগে হোক, লোটাতে হোক, জগে হোক, বদনাতে হোক, পানি নিয়ে ওযুখানে প্রবেশ করছে ওযু করার জন্য। কিছুক্ষণ পরে তিনি চলে আসছেন, সুম্মা শাক্কা আন্নাহু হাল তাওয়াদ্দা আম লা। এখন কিছুক্ষণ পর তার সন্দেহ হলো, আমি যে পানি নিয়ে প্রবেশ করলাম, ওযু করছি নাকি করি নাই। তিনি কি করলেন? সন্দেহ বাদন হয়ে গেলেন, তার সন্দেহ ঢুকে গেল। তখন ফাইন না হো ইউজ আলু মুতাওয়াদ্দিআ, তখন তাকে অজুকারী হিসেবে গণনা করা হবে। তার মানে অজু করার জন্য ভিতরে ঢুকছে, এখন দেখতেছে এই লোটাতে পানি নাই, বদনাতে পানি নাই, অজু কি করছে কি করে না সেটাও তার স্মরণ নাই। তখন ফাইন না ইউজ আলু মুতাওয়াদ্দিআ, এই ব্যক্তিকে অজুকারী হিসেবে গণনা করা হবে।
মান আইকানা বিত তাহারাতি ওয়া শাক্কা ফিল হাদাসি ফাহুয়া আলা তাহারাতিহি। যে ব্যক্তির নিশ্চিত বিশ্বাস বিত তাহারাতি ওযু আছে, ওয়া শাক্কা ফিল হাদাসি কিন্তু সন্দেহ লাগে ওযু কি এখন ওযু কি এখন আছে না নাকি নাই, তার মানে যে ব্যক্তি ওযু করছে এটা শিওর, ওযু করা শিওর, হয়তো কিছু এরপর কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে, এখন তার সন্দেহ আমার ওযু কি গেছে নাকি আছে, সন্দেহ করতে কি মনে হয় না যে ওযু কি আছে না গেছে, সন্দেহ করতে মনে করতে হইতেছে না। ফাহু আলা তাহারাতিহি, তাহলে এই ব্যক্তিকে ওযুকারী হিসেবে, পবিত্র হিসেবে গণনা করা হবে, তার ওযু আছে। ওমান আইকানা বিল হাদাসি, অন্যদিকে তার ওযু না, এটা খেয়াল আছে, তার পেশাব পায়খানা রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে অথবা পানি বের হয়েছে, পেশাব বের হয়েছে, এটা খেয়াল আছে। অশাক্কা ফি তাহারা, কিন্তু এরপর ওযু করছে কি করে না এটা খেয়াল নাই, ফাহু আলাল হাদাস, তাহলে এই ব্যক্তির ওযু নাই হিসেবে গণনা করা হবে। তাহলে এই যে আমরা কতটুকু জানলাম এটা ওযুর ভঙ্গ সংক্রান্ত অধ্যায় সম্পর্কে, আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমরা জানবো বাবুল গোসলে, গোসল সম্পর্কে। মেন কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় আছে, আমার কাছে যে কিতাব আছে এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এখানে যারা আছেন আমি একটু জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন আপনারা, আপনারা কি কারো কাছে কি মেন কিতাব আছে? না হুজুর, আমার কাছে নাই যে। জি না, মেন কিতাব নাই। মেন কিতাব সংগ্রহ করবেন। হুজুর মেন মেন কিতাব কিতাবের সংগ্রহ মধ্যে করে, যদি মেন কিতাব সংগ্রহ করে দেখেন তো না পারেন, তাহলে পিডিএফ যেটা দেওয়া আছে আপনাদেরকে পিডিএফটাকে প্রিন্ট করে নেবেন, হুজুর পিডিএফটাতে পিডিএফটাকে প্রিন্ট করে অস্পষ্ট, নেবেন। স্পষ্ট না হুজুর। জি, ওস্তাদ জি, পিডিএফটা তো অস্পষ্ট, স্পষ্ট না, অনেক জায়গাতে লেখা উঠে নাই, অনেক জায়গাতে নোক্তা উঠে নাই। হ্যাঁ পিডিএফটা স্পষ্ট, এই জন্য তো মেন কিতাব দরকার। মেন মেন কিতাব কি স্পষ্ট ওস্তাদ জি? মেন কিতাব স্পষ্ট। জি ইনশাল্লাহ, তাহলে সংগ্রহ করবো খুব শীঘ্রই। দেখেন আপনাদেরকে কিতাবটা দেখাই, আমি আমার কিতাবটা দেখাই। এই দেখেন, দেখা যায়নি? জি। এবারত মেন কিতাবে পুরোপুরি স্পষ্ট। মেন কিতাব যদি সামনে থাকে একটা সুবিধা আছে কি, এটা হলো আমরা অনেক সময় দেখি একই শব্দের মোস্তারেক অর্থ আছে, অনেকগুলো অর্থ আছে। তো অনেকগুলো অর্থ থাকলে আমরা এখানে কোন অর্থটা করব? এই ক্ষেত্রে আসাতে কারাম যে অর্থটা বলেন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা গ্রহণযোগ্য, সাধারণত সেটাকে তুলতে হয়, অন্যগুলো দেখা যায় এখান থেকে বাতিল হয়। দ্বিতীয়ত দেখা যায় যে মেন, তাতে আপনারা কি করতে পারেন, নোট করে নিতে পারবেন যে এখানে এই অর্থটাই গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত দেখা যায় যে অনেক সময় যে কিছু কিছু শব্দের শাব্দিক অর্থ না করে এটাকে পারিভাষিক অর্থ করতে হয়। তখন পারিভাষিক অর্থ যেটা সেটি সাধারণত দেখা যায় আপনার কিতাবে বা আপনার নলেজে নাও থাকতে পারে। এই জন্য যখন দশমের দিয়ে যখন মেন কিতাবটি নিব, আপনি সেখানে পাশে নোট করে রাখতে পারেন বা খাতাতে নোট করে রাখতে পারেন, এখানে এই শব্দের অর্থ লিখি। তা আমি আশা করবো আপনাদের কাছ থেকে যে মেন কিতাব সবাই সংগ্রহ করবেন। আমরা তো মূলত যে আপনাদেরকে যে এই যে স্ক্রিন শেয়ার দিতেছি, স্ক্রিন শেয়ার দিতেছে মূলত যাতে করে যাদের একান্তই যাদের নাই তাদের সহায়তা হিসাবে, তাদের এই সহযোগী হিসাবে, মূলত মেইন কিতাবের কোনো বিকল্প নাই। আর আপনি জানেন, আমরাও জানি, আমরা সবাই জানি মেইন কিতাব পড়তে যতটুকু মজা লাগে পিডিএফ থেকে ততটুকু মজা লাগে না। জি জি জি। হ্যাঁ, আর পিডিএফ থেকে পড়ার যে একটা আকর্ষণ সেটাও আসে না। মেইন কিন্তু যে একটা আকর্ষণ থাকে পিডিএফ সেই আকর্ষণটা থাকে না। আপনি খেয়াল করবেন আপনার জি আমার এই মোবাইলের মধ্যে পিডিএফ অনেকগুলো কিতাব আছে কিন্তু পড়ার সময় হয় না, কিন্তু দেখা একটা মেইন কিতাব যখন হাতের কাছে থাকে দেখা যায় খাতা উল্টাতে তো মন চায়, খাতা উল্টাতে মন চায়, দেখা যায় দুই একটা লাইন পড়া হয়ে যায় অলরেডি। তো এজন্য মেইন কিতাব সংগ্রহ করবেন সবার কাছ থেকে, সেটাই কামনা করছি। আর স্ক্রিন শেয়ার যেটা সেটা দিয়ে সেটা আপনারা ধরবেন যাদের কেন কিতাব টিতাব নাই।
আচ্ছা, তাহলে আমার কাছে যে মেন কিতাব আছে, আমার কাছে কিতাবটা হলো মাকতাবাতুল বুশরা, দেওবন্দ থেকে। দেওবন্দ থেকে প্রকাশিত প্রকাশিত মাকতাবাতুল বুশরা, এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় আছে যে বাবুল গোসলে, গোসল সংক্রান্ত অধ্যায়। গোসল এবং গোসলন গাসলুন দুই কেরাতে পড়া যায়। গাসলুন অর্থ হলো ধৌত করা, এটা হচ্ছে হাত ধুই, পা ধুই। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানে যে গোসলের কথা আছে গাসলুন। হুজুর আপনার আর কাছে যে কিতাবটা, এটার নাম কি? মাকতাবাতুল এটা প্রশ্ন। প্রকাশন হলো মাকতাবাতুল বুশরা। মাকতাবাতুল বুশ। আপনারা হুজুর, যারা আমাদের কিতাব সংগ্রহ আমাদের করবেন শুনে- উস্তাদ আবু বকর জি, আবু বকর সিদ্দিক সাহেব যে কিতাব দিবে, আবু বকর সিদ্দিক সাহেবও তো, উনিও তো কিতাব বিক্রি করে দেখছি, আদাই আবু বকর সিদ্দিক আমাদের উস্তাদ। তাহলে তো ওনার ওনার কিতাব কি কাছে মাক্তবাতুল বুঝছো? ওনার কাছ থেকে কিতাব নিয়ে, ওনার ওনার কাছে কোন প্রকার সেটা আমি জানি না, ওনার কাছ থেকে নিতে পারেন, বুঝছেন? জি। উনিও মেন জি কিতাবে জি। দিবেন, হয়তো প্রকাশনে ভিন্ন হতে পারে। প্রকাশনে ভিন্ন হইলে আমি যে এখানে পৃষ্ঠা নম্বর বলছি, পৃষ্ঠা নম্বর 19-20 হইতে পারে। হয়তো আমি যেটা বলছি 19, ওই কিতাব হয়তো এটা 20 বা 22 বা 24 এতটুকু হইতে পারে, অত আগেও হইতে পারে। তো কিতাব সেখান থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে নিতে পারেন। আমার মনে হয় আপনারা যদি অর্থনৈতিক কোনো সংকটে পড়ে, সেটা হুজুরকে বলতে পারেন যে আমি অর্থনৈতিক কারণে কিতাব সংগ্রহ করতে পারতেছি না। অথবা দেখা যায় একটা একটা করে সংগ্রহ করতে পারেন, তবে তখন কষ্ট বেড়ে যাবে, কেননা ডেলিভারি খরচ তো বাড়তে হবে তখন অতিরিক্ত। আচ্ছা, যাক, সেটা আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো কিনে নেবেন। তো আল ইলাজু ফিল বাহাইম লা ইউজাবুল লা, ও বলতেছিলাম যেটি গাছলন আর গোসলন, গাছলন তো ধৌত করা, আর গোসলন তো গোসল করা, একবারে পূর্ণাঙ্গ শরীর ধৌত করা, এটা হলো গোসল, গাইনে ফেস। আর গাইনে যখন জবর হবে, ফাথা হবে, তখন এর অর্থ হলো স্বাভাবিক ধৌত করা, যেটা আমরা হাত ধুই, পা ধুই, মুখ ধুই, এই ধোয়া। আল ইলাজু ফিল বাহাইমে, যে কোনো হাইওয়ান, কোনো জানোয়ার যদি, কোনো অমানুষ যদি, মানুষ নামের অমানুষ যদি চতুষ্প জন্তুর সাথে যদি কি করে, এই, মোজামাত করতে চায়, মোজামাত করে। আল ইলাজু ফিল বাহাইম, চতুষ্প জন্তুর বা চার পালক জানোয়ার, গরু হোক, ছাগল হোক, অথবা অন্য কোনো প্রাণী হোক, এদের সাথে যদি কোনো ব্যক্তি কি করে ইলাজ, তার জাকারকে যদি ইলাজ করে, লা ইউজিবুল গোসল মা লা ইউনানজিল বিখিলাফিল লাওয়াতা, তো এনজাল না হওয়া পর্যন্ত তার উপরে গোসল ফরজ নয়। বিখিলাফিল লাওয়াতা, কিন্তু লাওয়াতা তার বিপরীত। লাওয়াতাতে এনজাল হোক বা না হোক, গোসল ওয়াজিব। ইমরাতুন ইহতালামাত ওয়ালাম ইয়াখরুজ মিনহাল মা। ইমরাতুন, এক মহিলা, ইহতালামাত, তার ইহতিলাম হয়েছে, মহিলাদের ইহতিলাম হয়, ওয়ালাম ইয়াখরুজ মিনহাল মা, কিন্তু তার মনি বের হয় নাই, মনি বের হয় নাই। ইন ওয়াজাদাত শাহওয়াতুল ইনজাল আলাইহাল গোসল, ইনজাল না হলো, যদি তার যদি শাহওয়াতুল ইনজালে যদি পাওয়া যায়, শাহওয়াত পাওয়া যায়, ইনজাল বের হয়ে যে একটা তৃপ্তি তৃপ্তি পাওয়া যায়, আলাইহাল গোসল, তাহলে তারপরে গোসল ওয়াজিব। অবিহি আফতা আবু বকর মুহাম্মদ ইবনুল ফজল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, এই ফতোয়া দিয়েছেন আবু বকর মুহাম্মদ ইবনে ফজল আল বুখারী। ওয়ার মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার মতে, আন্নাহু লা ইয়াজিবু, ওই মহিলার উপর গোসল ফরজ হবে না। তো তার মতে যেহেতু তার ইনজালে হয় না, এই জন্য গোসল ফরজ হবে না। কিন্তু সাধারণত আমরা যতটুকু জানি, মহিলাদের এনজাল হওয়া এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের এনজাল হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তাদের এনজাল হয় না ইহতিলামের মধ্যে। ইজাস্তাইকাযা নায়েম, কোন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়েছে, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, ফাওয়াজাদা আলা ফিরাশিহি বালালান, ঘুম থেকে জাগ্রত হয়ে তার বিছানা দেখলো, তার পরনে যে লুঙ্গি আছে, পায়জামা প্যান্ট আছে, এগুলো দেখলো কি বালালান, একটু ভিজা ভিজা, বিছানা ভিজা ভিজা, তার লুঙ্গি তার পায়জামা ভিজা ভিজা মনে হয়। আলা সুরাতিল মাদি আবিল মানি, মজির সুরত অথবা মনির সুরত, মজির যে আকৃতি, মনির যে আকৃতি, এরকম ভিজা ভিজা মনে হয়, আঠালো মনে হয়, আলাইহিল গোসল, তাহলে তার উপরে গোসল
ফরজ। ওয়াইন লাম ইতাযাক্কার ইহতিলাম, যদিও তাদের ইহতিলাম হয়েছে এটা মনে নাই। অনেক সময় দেখা যায় অনেকের ইহতিলাম হয়েছে কিন্তু খেয়াল থাকে না, বা ইহতিলাম হয়েছে জানেও না। নামাজ পড়তে যাওয়ার পরে যখন নামাজে দাঁড়ালো তখন তার খেয়াল হলো যে লুঙ্গিতে পায়জামাতে হাত পড়লে দেখা গেলে এটা কি শক্ত শক্ত মনে হয়, কিন্তু যাতে যে ইহতিলাম হয়েছে সেটা জানে না। এখন যদি এমন হয়, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার মনে হয় না যে তার ইহতিলাম হয়েছে, কিন্তু তার বিছানা, তার পায়জামা, তার লুঙ্গি ভিজা ভিজা, তাহলে তার উপর কি গোসল ফরজ। ইদা ইহতালামা, কোন ব্যক্তির ইহতিলাম হইল, ইহতিলাম যখন হইতেছে, ঘুমন্ত অবস্থায় ইহতিলাম হয়, তো ফাসাদ্দা যাকারাহু, তার জাকাত যেটি আলাদা তার আসল যেটি সেটি শক্ত হয়ে গেল ঘুমন্ত অবস্থায়। অমানা খুরুজাল মানি, এখন সে মনে করছে কি যেহেতু মনি বের হলে তো গোসল ফরজ হয়ে যাবে, এজন্য সে শক্ত করে চেপে ধরে মনি বের হওয়াটাকে বাধা দিয়েছে, মনি বের হয় না। সুম্মা সালাল মানি, যখন তার আলাদা তানাসুল যখন ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পরে এবার তার মনি বের হলো। যে মনি তো আগ থেকে তো শরীরের ভিতর থেকে বাইরে হয়ে আসছে, যা আলাদা তানাসুলের একেবারে অগ্রভাগ পর্যন্ত আসছে, কিন্তু সে চেপে ধরার কারণে হয়তো বের হয় নাই। এখন বের হয়েছে বাদামা সাকানাত শাহওয়াতাহু আইলে শাহওয়াতাহু, যখন শাহওয়াত যখন শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন যদি তার মনি বের হয়, আলাইহিল গোসল ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, তখন তার ফাইনের মতে তার উপরে গোসল ফরজ। ওয়াইন আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা লা, ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন না, তার উপরে গোসল ফরজ হবে না। তিনি হয়তো দেখেছেন এখন তো যেহেতু তার এই শাহওয়াত নাই, এখন এটা পরবর্তী বের হয়েছে, তার মতে এই জন্য গোসল ফরজ হবে না। কিন্তু তরফাইনের মধ্যে যেহেতু এই মনিটা বের হয়েছে মূলত যখন তার শাহওয়াত তুঙ্গে ছিল, সেই সময় বের হয়েছে, কিন্তু এই ব্যক্তি বাধা দেওয়ার কারণে বের হতে পারে নাই। অবিহি আহাদ আল ফাকি আবুল লাইস রাহিমাহুল্লাহ তাআলা, এদা দুরিবার রাজুল, যখন কোন ব্যক্তিকে মারা হয়, একজন ব্যক্তি অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, বেত দিতেছে 10টা, যে কষ কষ করে যখন বেত দিতেছে, বেতের তোড়ে হোক, আও হামালা হিমলান সাকিলান, অথবা যে তার মাথার উপরে বিশাল একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এ চাপিয়ে দেওয়ার কারণে ফাসালা মিনহুল মানি, তখন ওই বেতের কারণে হোক, শাস্তির কারণে হোক, অথবা ওই বোঝের কারণে হোক, তার কি মনি বের হয়ে গেছে, লা গোসলা আলাইহি, মনি হইতে পারে অথবা পেশাব হইতে পারে। পেশাব হলে তার তখন তার গোসল ফরজ নয়, এমনিতে আমরা জানি, কিন্তু যদি মনি বের হয় তখন তারপরে গোসল ফরজ নয়। আল মুতাওয়াদ্দি ইযা দাখালাল খালা, অজুকারী ব্যক্তি একজন, ইযা দাখালাল খালা, তিনি বাইতুল খালাতে প্রবেশ করেছেন, লিয়াবুলা, পেশাব করার জন্য। সুম্মা শাক্কা আন্নাহু হাল বালা আমলা, এরপর তিনি খেয়াল করেছেন, তার সন্দেহ হলো তিনি কি পেশাব করেছেন নাকি করেন নাই। ইউজালু কান্নাহু বালা, তাহলে তাকে পেশাবকারী হিসেবে গণনা করা হবে, সে পেশাব করেছে। এজাক তাসালান জানাবাতিন, কোন ব্যক্তি যখন জানাবাত থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে, কবলা ইয়াবুল, পেশাব করার পূর্বে, যে জেমা করেছে, জেমা করার পরে সে গোসল করেছে তাড়াতাড়ি, পেশাব করে নাই। এখন যখন পেশাব করতে গেছে অথবা গোসল করা শেষ, সুম্মা নাজালাল মানি আলাইহি, সুম্মা নাজালাল মানি, অথবা তার মনি বের হয়ে গেছে। যদি আগে পেশাব করতে হয়তো পেশাবের সাথে সাথে তার মনিটা বের হয়ে যেত, কিন্তু এখন পেশাব না করার কারণে তার মনিটা ভিতরে জমা জমা ছিল, আটকে ছিল, এখন মনি বের হয়েছে, আলাইহিল গোসল, তার উপরে গোসল ফরজ। খেলাফান আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ব্যতিক্রম মত পোষণ করেন। ইজাজ নাবাল কাফির সুম্মা আসলামা, জুনুবি ব্যক্তি, কাফের ব্যক্তি যখন জুনুবি হয়, কাফের ব্যক্তির যখন গোসল ফরজ হয়, সুম্মা আসলামা, অথবা সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জুনুবি হওয়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যাকারা শামসুল আইম্মা সারাকসি রাহিমাহুল্লাহ তাআলা, শামসুল আম্মা সারাকসি রাহমাতুল্লাহ তিনি হলেন যে হানাফি মাযহাবের একজন বড় মাপের ফকিহ। তিনি উল্লেখ করেন যে আন্নাহু ইয়াজিবু আলাইহিল গোসল, তার উপরে গোসল ফরজ। এখানে একটা জিনিস, সাধারণত অমুসলিম থেকে মুসলমান হলেও তো তাকে গোসল করতে হয়, সে একটা গোসল হইতে পারে, অথবা দেখা যায় সে আগে জুনুবি ছিল,
জুনুবি হওয়ার পরে সে যখন মুসলমান হয়েছে, এখন তারপরে নতুন করে মুসলমান হওয়ার পরে তারপর গোসল ফরজ, দুইটাই হইতে পারে। এটা জানাবাতের গোসল হইতে পারে অথবা মুসলমান হওয়ার পর গোসল হইতে পারে। এখানে শামসুল আইম্মা সালাসি রাহমাতুল্লাহ ওনার একটা পরিচয় দেওয়া হয়েছে। وذكر القاضي الإمام المنتصر إليه الاستبجاب أنه يستحب। আর কাজী ইসবিজাবি আমরা গত সপ্তাহে তার পরিচয় করছি। আন্নাহু ইউস্তাহাব, তার মতে এখানে তারপর গোসল করা ফরজ না, তারপর গোসল করা হলো কি মুস্তাহাব। আল গোলামুল মুরাহিক, একটা মাসলা জানেন, আমরা অনেক সময় দেখি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়, বাল্য বিয়ে যেটাকে আমরা বলি। সরকারি ভাবে তো দেখা যায় প্রাপ্তবয়স্ক হইলেও 18 বছরের নিচে হলে সে অপ্রাপ্ত বয়স্ক হয়, বাল্য বিয়ে হয়। যদি প্রাপ্তবয়স্ক যদি না হয়, অপ্রাপ্ত বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি এখনো তার দেখা যায় ইহতিলাম হয় নাই, আল গোলামুল মোরাহেক, যে বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি, যদি 12 বছর সে প্রাপ্তবয়স্ক হয়, হয়তো তার 11 বছর 11.5 বছর চলে। এরা ওয়াতিয়াল বালিগা, এই বাচ্চা যদি অতি করে কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সাথে, দেখা যায় সে বর হইলো অপ্রাপ্তবয়স্ক, তার স্ত্রী হইলো প্রাপ্তবয়স্ক, বর হইলো অপ্রাপ্তবয়স্ক, স্ত্রী হইলো প্রাপ্তবয়স্ক, এমন যদি হয়, তাহলে বাদান নিকাহে আকাবলাহু, বিয়ের পরে সাধারণত আমরা এটাকে নেগেটিভ না পজিটিভলি নেই। যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদি বিয়ে করে প্রাপ্তবয়স্ক কোনো মহিলাকে, আর বিয়ে করার পরে যদি প্রাপ্তবয়স্ক মহিলার সাথে সে জামা করে অতি করে, তাহলে লা ইয়াজিবু আলাইহিল গোসল, তাহলে অপ্রাপ্তবয়স্ক এই বাচ্চার উপরে গোসল ফরজ হবে না। লাকিন ইউমারু বিহি তাখাল্লুকান ওয়া ইতিয়াদান, কিন্তু তাকে গোসল করার জন্য বলা হবে যাতে করে সে আদব কায়দা একটু অভ্যাস হয়, গোসল করার জন্য অভ্যাস হয়, গোসল করতে হয় এটা যাতে করে সে বুঝে, এর জন্য বলা হবে তুমি গোসল করে নাও। ওয়াজিবু আলাল মারআতিল মাওতুআ, কিন্তু যেহেতু স্ত্রীরও প্রাপ্তবয়স্ক, তাহলে তার উপরে গোসল কি ফরজ। ওয়ালাওয়াতিয়াল বালিগু সগীরাতান, কিন্তু যদি উল্টা হয়, বর হয় প্রাপ্তবয়স্ক, বরের বয়স 18 বছর 15 বছর, কিন্তু স্ত্রী হইলে তার বয়স 9 বছর 8 বছর 7 বছর, অপ্রাপ্তবয়স্ক, ফলে জবাব ফিহি আল আকস, তখন জবাব হবে উল্টা। উল্টা মানে প্রাপ্তবয়স্ক যে তার উপরে গোসল ফরজ হবে, আর অপ্রাপ্তবয়স্ক স্ত্রী তার উপরে গোসল ফরজ হবে না। আল মাজনুন, পাগল ব্যক্তি, ইদা আজনাবা, যদি সে জুনুবি হয়, সুম্মা আফাকা, অথবা তার জ্ঞান ফিরে আসে। পাগল ব্যক্তি জুনুবি হওয়ার পরে সে স্বাভাবিক যদি হয়, কিলা লা গুসলা আলাইহি, তখন একমত হইলো তার উপরে গোসল ফরজ নয়, গোসল হুজুর ফরজ নয়। শরীয়তের পরিভাষায় প্রাপ্তবয়স্ক কত বছরে হয় হবে জি, মেয়ে ছেলে? প্রাপ্তবয়স্ক কত বছরে হয় হবে? প্রাপ্তবয়স্ক হওয়ার শরী- আলামত গুলো সাধারণত 9 বছর 12 বছর, মেয়েদের 9 বছর ছেলেদের 12 বছর ধরা হয়। কিন্তু এটা হলো যদি যাদের কোনো আলামত পাওয়া না যায়। জি। কিন্তু যে আলামত পাওয়া যায়, যেমন মনে হুম, করেন একটা ছেলে, তার বয়স 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনো হুম, প্রাপ্তবয়স্ক হওয়ার মতো কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না, তার ইহতিলাম হয় নাই, তার জি, দাড়ি মুছো গজায় নাই, তখন তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, যদিও তার আলামত পাওয়া যায় নাই। কেমন? আবার দেখা যায় জি, একজন ছেলে, তার বয়স যদিও 12 বছর প্রাপ্তবয়স্ক ধরা, কিন্তু তার শারীরিক অবকাঠামো অনুযায়ী তার এই 12 বছরের আগে 10 বছরে তার ইহতিলাম হয়ে গেছে, তাহলে সে প্রাপ্তবয়স্ক। ছেলেদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত যেটি, সেটি হলো ইহতিলাম হওয়া। আর মেয়েদের ক্ষেত্রে আলামত শারীরিক কিছু পরিবর্তন আসবে, এগুলো। তো 9 বছর 12 বছর এটা হলো স্বাভাবিক সময়, কারো এর পরও হইতে পারে, কারো এর আগেও হইতে পারে, শারীরিক অবকাঠামো অনুযায়ী। বুঝছি। আচ্ছা, এখন মাজনুন ব্যক্তি, সে যদি জুনুবি হওয়ার পরে স্বাভাবিক হয়ে যায়, তখন তারপরে ওই যে সে জুনুবি হলো, তারপর গোসল ফরজ হবে না। জুনুবি হওয়ার পরে তো গোসল করা ফরজ, তারপর গোসল ফরজ হয়ে যাবে না কেন? সে যে জুনুবি ছিল মাজনুন অবস্থায়। ওয়াকিলা ইউস্তাহাবু আলাইহিল গোসল, কিন্তু
আরেকটা মত আছে তার উপরে গোসল করা, তারপর মুস্তাহাব ও আলিল ফাতোয়া এডিল ফাতোয়া। সামানু মায়ের ইকতিসাল আলা জাওজ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি স্বামী স্ত্রী দুইজন যদি বেড়াতে যায় আর গোসল করার জন্য যদি পানির দরকার হয়, পানি কিনতে হয়, তখন সামানু মায়ের ইকতিসাল, গোসলের পানির মূল্য পরিশোধ করবে আলা জাওজ, স্বামী পরিশোধ করবে। স্ত্রীগত টাকা থাকলে সে পরিশোধ করা তারপর লাজেম নয়। দালকুল আ'দাই ফিল ইকতিসাল লাইসা বিশারতিন। একবার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ঘষে ঘষে ধোয়া, মর্দন করা, এটা গোসলের শর্ত না। গোসলের শর্ত হলো পূর্ণাঙ্গ শরীরে পানি পৌঁছে দেওয়া, যাতে করে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ শুকনো না থাকে। এবার আপনি মর্দন করতে পারেন, নাও পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। লাউ সরাফাল বালাল আল্লাযী আলা যুহরি ইলা যহরি ইলা লুমআতি আল্লাতী আলা রাজুলি বিল ইকতিসাল ইয়াজুজ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যদি কোনো ব্যক্তি ওযু করার সময় যদি ডান হাতের আর্দ্রতা দিয়ে যদি বাম হাত যদি মুছে দেয়, পানির নাই ধোয়ার জন্য মুছে দেয়, তাহলে তার ওযু হবে না। কিন্তু গোসলের ক্ষেত্রে মাসলাটা ভিন্ন, কেননা গোসলের ক্ষেত্রে পূর্ণাঙ্গ শরীরটাকে একটা অঙ্গ ধরা হয়, আর ওযুর ক্ষেত্রে হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ, আলাদা আলাদা অঙ্গ। লাউ সরাফাল বালাল, আমরা এখানে আহ এখান থেকে থাকুক, আজকে আজকে আলোচনা না করি, মাগরিবের আজান হয়ে গেছে। এই সংক্ষেপে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করে ফেলেন, আর যদি না থাকে তাহলে আমরা ক্লাস ক্লোজ করে ফেলি। নাবালেগ ছেলে যে বিবাহ করলো, এটা বিবাহ কি শুদ্ধ হবে বালেগা মেয়েকে? জি, এই যে আসলো যে নাবালেগের ছেলে বালেগা মেয়েকে বিবাহ করলো, এটা কি শুদ্ধ হবে? নাবালক ছেলে তখন তো তার পক্ষ থেকে, নাবালক ছেলে তো দুই রকম। একটা হলো তার নাবালেগ, কিন্তু তার মোটামুটি বুঝ জ্ঞান আছে, সে তো কবুল করতে পারে, কবুল বলে সে বলবে। আর যদি সে বলতে না পারে তাহলে তার পক্ষ থেকে গার্ডিয়ান কবুল বলবে। নাবালকের বিয়ে তো শুদ্ধ, নাবালেক হ্যাঁ, ছেলে বিয়ে মেয়ের বিয়ে ইসলামী শরীয়তে শুদ্ধ। শুদ্ধ। আমরা না বললাম যে বিবাহের জন্য বালেগা হতে হবে, বালেগা হতে হবে। বালেক বালেগা বিয়ের জন্য তো শর্ত না তো। নাবালেক নাবালেগা এদেরও বিয়ে শুদ্ধ। বিয়ে যে শর্ত আছে, শর্ত মধ্যে কি বালেক বালেগা এটা কি শর্ত আছে নি? মোহতারাম, জি, বিয়ের ক্ষেত্রে তো বালেগা না, শর্ত নাই হুজুর। ছাত্র প্রাপ্ত বালেগ হতে হবে, পাত্রী বালেগা হতে হবে, এর কি শর্ত আছে কিনা? জিনার শর্ত না। এটা শর্ত নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ক্লাস শেষ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহপাঠী ভাইরা, আপনারা কেউ আছেন? সাথী ভাইরা কেউ আছেন? জি, আপনারা কেউ সংগ্রহ করেছেন? মুর্শিদ ভাই, জি মোহাম্মদ জি ইকবাল হোসেন ভাই, আপনারা কেউ কিতাব সংগ্রহ করছেন ভাই? জি, সংগ্রহ করার চেষ্টা করতেছি আর কি। আমি তো আজকে প্রথম ক্লাস করতেছি, সেজন্য এখনো পুরোপুরি বলতে পারতেছি না আর কি। কিতাব ওই আপনার আবু বকর সিদ্দিক আদ্দাই, উনি আমাদের 30 নং বেচের ইয়েতে একটা কিতাবের লিস্ট রাখছে, বুঝছেন? সেখানে মনে হয় 4700 টাকা ফুল সেট দেওয়ার জন্য, বুঝছেন, 300 টাকা ডেলিভারি চার্জ।
আহ, চিন্তা করছি সেটা নিয়ে নিবো। যদি এমন হয় তাহলে তো ভালো। বাকি তারপর কিতাব দেখে নিতে পারলে একটু বেশি ভালো হইতো। মোর্শেদ ভাই, আমাদের সব গ্রাম অঞ্চলে কিতাবগুলো পাওয়া যায় না, বুঝছেন। আপনি কোথা থেকে বলতে আমি জানি না, আমি ভোলা থেকে বলতেছি, সাইফুল ইসলাম। তো হ্যাঁ, না, আমাদের আমি তো ঢাকাতেই আছি, কিতাবগুলো এই তোর পাশেই টঙ্গীতে। এখন ফুল সেটটা আপনি কি ইয়েতে দেখছিলেন গ্রুপে, আবু বকর সিদ্দিক সব যে কিতাবের চার্ট দিছিল? না না, আমি বলতে পারি না। আমি আমি আপনাকে ই করে পাঠাচ্ছি, দেখেন এখানে আবু বকর সিদ্দিক সব একটা চার্ট দিছে কিতাবের। আপনার প্রায় 12টা কিতাব, 4,600। কুনুনুল উকুবাতিল গওয়াম, কাব্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়দাতুদ দাওয়া, উসুলুল ইফতা, হাদিয়াতুল হানাফিয়া, আল ফিকহুল আকবর, আল ওয়াজিজ ফি উসুলিল ফিক, শরহ উকুদু রসমিল, সিরাজি ফিল মিরাজ, তাফসিরুল আয়াতিল আহম। আপনার কাছে পাঠাই, বুঝছেন। আপনি জি। দেখেন, আমি কপি করে পাঠাইতেছি। আচ্ছা, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মু- মুর্শেদ। মুর্শেদ।